আজ দেখাবো আপনাদের জন্য সবচেয়ে মজার দুটি রেসিপি। একের ভিতর দুই রেসিপি একটি উপকরণ দিয়ে। চলুন তাহলে আজকের এই একই উপকরণে দুইটি রেসিপি কী দিয়ে হতে পারে অনেকে হয়তো দেখে বুঝে গিয়েছেন, অনেকে হয়তো অপেক্ষায় আছেন কী দিয়ে তৈরি করেছি এই মজার রেসিপিটা। আসসালামু আলাইকুম, আমি ফারহানা। আমার ফেসবুক পেজ ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে আরেকবার স্বাগতম। আজকের এই সহজ রেসিপি ধনেপাতার ভর্তা এবং ধনেপাতার আচার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। ধনেপাতার ভর্তা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই সরিষার তেল দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তারপর বড় সাইজের 2টা রসুন কুচি নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে 1 মিনিট ভেজে নেব সরিষার তেলে। পেঁয়াজ আর রসুনটা একটু নরম নরম হলে তারপর দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচ। ঝালটা আপনাদের উপরে নির্ভর করবে আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন। ধনেপাতার ভর্তা দেখলে শুধু চিতই পিঠা খেতে মন চায়, তাই না? আমার কিন্তু শুধু চিতই পিঠা হলে হয় না, আমার চিতই পিঠার সাথে কিন্তু আমার একটু গরম ভাত হলেও কিন্তু আরও জমে যায়। আমি শীতকালে ধনেপাতা দিয়ে গরম গরম ভাত খেতে বেশ পছন্দ করি। তারপর দিয়ে দেব আপনার ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে আমি জাস্ট 30 সেকেন্ড একটু ভেজে নেব। এর থেকে বেশি বাছলে ধনেপাতাটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, বেশি ভাজা যাবে না, অল্প ভাজতে হবে। এখন আমার হাতে আজকে খুবই সময় কম, তার জন্য আমি একটা মিক্সারে এই ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। শিলনোড়ায় বেটে ভর্তাটাও কিন্তু অনেক মজার হয়, আর মিক্সারও কিন্তু মজা হয়। তারপর একটু লেবুর রস দিয়ে দিলাম। এরপর কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এটাকে মিক্সার করে নিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল সবচেয়ে মজাদার ধনেপাতা ভর্তা। উপরে একটু সরিষার তেল ঝাঁঝালো লাগবে খেতে। আর এভাবে ভর্তাটা বানিয়ে আপনি নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ রাখতে পারেন। তো তৈরি হয়ে গেল গরম ভাত, খিচুড়ি, চিতই পিঠার সবচেয়ে মজাদার ধনেপাতা ভর্তা। এটা কিন্তু খুবই ফেমাস একটি ভর্তা। এরপর চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপি, যেটি হচ্ছে আচার। আচারটা কিন্তু আমাদের বাঙালির খুব ইমোশনাল একটি খাবার, তাই না? সারা বছরের জন্য আমরা কিন্তু আচার তৈরি করে রাখি। সেটা কিন্তু ধনেপাতা দিয়েও কিন্তু করে নিতে পারেন। তো ধনেপাতাটাকে এখানে কিছু টিপস এগুলো ফলো করবেন। শুধু এমনি ধনেপাতাটাকে দিয়ে বানায় ফেললে হবে না। ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে আপনার ফ্যানের নিচে শুকিয়ে নেবেন, যাতে ধনেপাতাতে কোনো প্রকার পানি না থাকে। এরপর আমি চুলার আঁচটাকে একদম লো হিট করে দিয়ে এখন ধনেপাতাটাকে উল্টে পাল্টে নরম করে নিচ্ছি। সামান্য একটুকু তেল অ্যাড করেছি আমি এখানে। এখানে ভুলেও কিন্তু পানি অ্যাড করা যাবে না, তাহলে আপনার আচারটা কিন্তু আপনি রাখতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। আচার বানানোর জন্য তো একটু মশলার দরকার হয়, তাই না? এখন চলুন মশলাটা তৈরি করে নিচ্ছি। আর এই মশলাটা তৈরি করে আপনি দুনিয়ার যত কিছু দিয়ে আচার বানান না কেন এই মশলাটা দিয়ে বানাতে পারবেন। তো এখানে আমি মৌরি দিয়ে দিয়েছি, সরিষা দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, জিরা, মৌরি, তারপরে জোয়ান, এরপর দিয়েছি এলাচ, দারচিনি দিয়ে এখন আমি এটাকে একটু ভেজে নিয়ে তারপর মিক্সারে গুঁড়ি করে নিয়েছি। এদিকে আমি ধনেপাতাটাকে পেস্ট করে নিলাম মিক্সারে। এখন বাটিতে নিয়ে নিচ্ছি। হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম একটু কালি জিরা দিয়েছি, এরপর একটু আস্তা জিরা দিয়ে দিলাম, শুকনা মরিচের দিয়ে দিয়েছি ভাজা শুকনা মরিচ, তারপর 1 চা চামচ দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এখন এগুলো একটু ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দেবো একটা বড় সাইজের রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপর এটাকে 2-3 মিনিট ভাজার পরে এরপর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে আরো 2 মিনিট এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর উপরে কিন্তু নির্ভর করবে আপনার ধনেপাতার স্বাদটা। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। আমি কিন্তু ভাই সহজভাবে বলার চেষ্টা করি, আমি অনেক চল্লক পল্লক দিয়ে আমি বলতে পারি না, তাই আমি আপনাদেরকে আমি যেভাবে সহজভাবে বলতে পারি তা আপনাদেরকে এভাবে বলাচ্ছি। এখন আমি ধনেপাতাটা যখন 2-3 মিনিট আপনার তেলের সাথে ভেজে নেওয়ার পরে যে আপনার হচ্ছে
তেঁতুলের কাঠটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 2-3 মিনিট একটু ধনেপাতাটাকে সাথে মিক্স করে রান্না করেছি। তারপর এখানে আচারের মশলাটা দিয়ে আরও 2-3 মিনিট আমি এখন একদম ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আচারে কোনো প্রকার ফাঙ্গাস না থাকার জন্য বা নষ্ট না হওয়ার জন্য এখানে আমি ভিনেগার অ্যাড করেছি। 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে আরও 2 মিনিট আমি আচারটাকে তৈরি করে নেব। ধনেপাতার আচারটা তৈরি করতে আমার টোটাল 10 মিনিটের মতন সময় লেগেছে। এরপরে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। বাস তৈরি হয়ে গেল ধনেপাতার আচার। আজকের ধনেপাতার আচারটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। একের ভিতর 2টি কিন্তু রেসিপি দেখিয়ে দিয়েছি, ধনেপাতার আচার, ধনেপাতার ভর্তা। ধনেপাতার আচার এভাবে আপনি একটা এয়ারটাইট বক্সে রেখে ঠান্ডা করে রাখবেন নর্মাল ফ্রিজে। মিনিমাম আপনি 3 থেকে 4 মাস খেতে পারবেন। অল্প করে শীতকালে আমরা একটু খিচুড়ি খেতে পছন্দ করি, গরম ভাত খেতে, বিভিন্ন পিঠা খেতে ভালোবাসি। তাই আমরা ধনেপাতার ভর্তা আর ধনেপাতার আচার দিয়ে আমাদের এই সুন্দর সময়টা কাটাতে পারি। ধন্যবাদ সবাইকে। ভালো